নমস্কার। ৪৯তম বইমেলায় আজকে আমরা রয়েছি E83 পেন প্রিন্স পাবলিকেশনের স্টলে। আপনাদের সকলকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। বইমেলা চলছে রমরমিয়ে, বইমেলার মতনই। আপনাদের সকলকে বলবো আপনারা বইমেলায় আসুন এবং আপনাদের পছন্দ মতন বই আপনারা দেখুন এবং কিনুন। আজকে আমাদের সাথে রয়েছে রাজশ্রী পত্তনবিশ, উনি বিখ্যাত লেখক এবং কবি, এবং সাথে রয়েছেন কবি বিমান কবি বিমান শাহ। আমাদের যে বিষয় একটু আগে আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, হ্যাজ সোশ্যাল মিডিয়া বিকাম মোর ইম্পর্টেন্ট দ্যান লিটারি মেরিট ইন পাবলিশিং সাকসেস, সেটা নিয়ে আমি রাজস্বিতাকে বলবো কিছু বলার জন্য। রাজস্বিতা, ডু ইউ থিঙ্ক দ্যাট হ্যাজ সোশ্যাল মিডিয়া বিকাম মোর ইম্পর্টেন্ট দেন লিটারি মেরিট ইন পাবলিশিং সাকসেস? ইংলিশে বলতে হবে, হিন্দিতে? You can speak in English, Bengali, Hindi, Assamese. in Assamese also. আচ্ছা, ওকে। না, আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ ইন্ট্রুডেড ইনটু দ্য লিটারি স্পেস, সেটা ঠিক। কিন্তু আলটিমেটলি আমি যদি সোশ্যাল মিডিয়াকে বলি যে সোশ্যাল মিডিয়া ইজ মোর ইম্পর্ট্যান্ট, আমি যেন কোথাও একটা রিডার্সদের বিচক্ষণতাকে, রিডার্সদের ইন্টেলেক্টকে একটু নিচু করে দিচ্ছি। আমার মনে হয় তাই। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার মতো আছে, থাকবে। সোশ্যাল মিডিয়া লিটারেচার হচ্ছে, সবটা কি ভালো হচ্ছে? হয়তো হচ্ছে না। এখানে যে বই, এত হাজার হাজার বই বেরোচ্ছে, এই বই মেলায় এত লক্ষ লক্ষ লোক ঢুকছে, সব লিটারেচার কি খুব কোয়ালিটি লিটারেচার হচ্ছে? সব লেখা কি খুব কোয়ালিটি লেখা হচ্ছে? সেটারও গ্যারেন্টি আমরা দিতে পারবো না। তাই জন্য না, এই দুটোকে কম্পিট না করে আমার মনে হয় প্যারালালি দুটো মানে ট্রাম লাইনের মতো বা ট্রেন লাইনের মতো দুটোকে যদি আমি প্যারালাল করে রাখতে পারি, আর আমাদের নিজেদের বিশ্বাসটা রিডার্সদের উপরে রাখতে হবে যে রিডার্সরা ঠিক জিনিসটাকে ঠিক জায়গা থেকে বেছে নেবে। সেটা সোশ্যাল মিডিয়াও হতে পারে, সেটা প্রিন্ট মিডিয়াও হতে পারে। থ্যাংক ইউ রাজস্বিতা। আমাদের সাথে রয়েছে পোয়েট বিমান সাহা। আমি বিমান সাহাকে একটা প্রশ্ন করছি। বিমান দা, আপনার কি মনে হয় যে আপনি তো কিছুদিন আগেও একটা লিটারি ফেস্টিভ্যাল থেকে হয়ে এলে, তা আপনার কি মনে হয় এখন এই সময় দাঁড়িয়ে লিটারি ফেস্টিভ্যাল আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি, আর দে স্টিল রেলিভেন্ট? লিটারি ফেস্টিভ্যাল, এই যে বই নিয়ে উদযাপন, অন্তত 2 দিন 3 দিন যাপন, আগে যেটা খুব লিমিটেড ছিল, এখনো কি মনে হয় আপনার যে এটা রেলিভেন্ট এখন? অবশ্যই প্রাসঙ্গিক। মানে রিডারদের কাছে কতটা রিলিভেন্ট? রিডারদের কাছে অবশ্যই প্রাসঙ্গিক, কারণ এটা একটা সাহিত্যের বাতাবরণ সৃষ্টি করে। আমি যদি বই ছাপলাম, বই বিক্রি করলাম, স্টল থেকে কিনলাম, বাড়ি চলে গেলাম, ম্যাটার এন্ডস। কিন্তু যতক্ষণ না গেট টুগেদার হচ্ছে এবং এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে, ততক্ষণ কিন্তু এই সাহিত্য জিনিসটা সম্পূর্ণতা আসে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে এই যে মিলন, এটা মিলন মেলা বলা উচিত। সাহিত্যের মিলন মেলা অবশ্য জরুরি, এবং আরো বেশি করে যাতে এই জিনিসটা হয়। এবং আমি যে গেছিলাম এবার লিডো ফেস্টিভ্যালে, ওখানে সত্যি কথা বলছি, এত ছোট গ্রাম, মাত্র ৮,২০০ জন লোক থাকে, কিন্তু ওখানে যে বাতাবরণটা সৃষ্টি হলো, মনে হলো যে ৮,২০০ জন লোকই সেখানে ইনভলভ হয়ে সাহিত্যে। এত সুন্দর পরিবেশ, মানে এইটা কি, এটা একটা ইলেকট্রিফাইং কি বলে, একটা স্পার্ক। আমার যদি না লিটারারি ফেস্টিভ্যাল হয়, তাহলে ওই ইন্টারাকশনটার জন্য আরো বেশি বেশি করে হওয়ার দরকার বলে আমি মনে করি। শুধু বই লিখে গেলাম, পাঠক কিনলো পড়লো, এটা নয়। আসলে কি, আলোচনাও তো দরকার, 10টা লোকের সামনে বিনিময়ও তো দরকার। আমার মাথায় কি আছে, আপনার মাথায় কি আছে, এই এক্সচেঞ্জ অফ ভিউজও দরকার। আর এক্সচেঞ্জ অফ ভিউজ যত হয়, তত বেশি সাহিত্য উন্নত হয়। আমি যেহেতু কবিতা টবিতা লিখি আর কি, কবি,
উপন্যাসও লিখেছি। কিন্তু আমার যেটা মনে হয়, যারা কবিতা লেখে তাদের উৎস কিন্তু একটা শব্দ থেকে হতে পারে। কবিতা জোর করে লেখা যায় না, এটা সবাই বলে, আমিও বলছি, কারণ আমারও তাই হয়। কোনো একটা লাইন থেকে একটা কবিতা হয়, কোনো একটা শব্দ থেকে একটা কবিতা হয়। তো সেই শব্দ, লাইন, এগুলো যত বেশি আমরা ইন্টারাকশনটা করব, তত আমরা ঋদ্ধ হব, আমরা জানবো, আমরা আরো পরিচিত হব, শিক্ষিত হব। তা সাহিত্য আরো অবশ্যই উন্নতি হবে, অবশ্যই আরো বেশি বেশি করে হওয়া উচিত। থ্যাংক ইউ বিমান দা। আমি রাজস্বীদার কাছে একটা আমার প্রশ্ন আছে যে এতগুলো যে সাহিত্য সভা হচ্ছে, there are so many literary festivals in different languages, in different states. How you do judge the credibility of such literary festivals? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি 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 গুড কোয়েশ্চেন। আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলবো। লাস্ট ইয়ার আই ওয়াজ ইনভাইটেড টু আ ভেরি ভেরি ওয়েল নোন লিটারেরি ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। আমি সেখানে গেছিলাম। আমার ভেরি ভেরি ওয়েল নোন মানে বোধহয় দ্য বিগেস্ট লিটারেরি ফেস্টিভ্যাল, বিগেস্ট ইন দ্য সেন্স যতটা পয়সা ইনভলভ থাকে, যতটা গ্ল্যামার, গ্লিটার, খাওয়া দাওয়া, জামা কাপড়, লোকের সাজগোজ, ওটা নামে একটা লিটারেরি ফেস্টিভ্যাল কথাটা ছিল, কিন্তু কোথায় লিটারেচার ছিল আমি সত্যি খুঁজে পাইনি। খুব সিনেমার লোকজন এসেছিলেন, তারা এসে তারা, আর মজার কথা হচ্ছে এই সিনেমা মিডিয়ার বা বলিউডের যদি কেউ বই লেখেন, আমাদের এই টলিউডে লিখলেই তা নিয়ে লাফালাফি হয়, বলিউড লিখলে তো আর খুঁজে পাওয়া যাবে না, মানে সে বিশাল ব্যাপার। সে শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, কিন্তু সাহিত্যটা কোথায়? আমি সাহিত্য খুঁজে পাইনি। তাই আমার যেটা পার্সোনালি মনে হয়, বিমানদা যেটা বললেন লিডুর মতো, যেগুলো যারা আন্তরিকভাবে কাজ করছে, সেই ক্রেডিবিলিটিটা কোথায় এটা কিন্তু খুঁজে বার করা একটা সত্যি খুব শক্ত কাজ। শক্ত কাজ মানে আমি নিজে গিয়ে না ঠকলে হয়তো আমি বলতে পারবো না যে এইটার ক্রেডিবিলিটি আছে বা ওইটার ক্রেডিবিলিটি নেই। মানে আমি আমি পার্টিকুলারলি এই লাস্ট ইয়ারের এই এক্সপিরিয়েন্সটার পরে আমি এটা রিয়েলাইজ করেছি যে শুধু বড় নাম, বড় বিজ্ঞাপন, বড় বড় জায়গায় লোকেরা, বড় বড় লোকেরা আসলেই যে জিনিসটা ক্রেডিবিলিটি বাড়ে তা নয়। কিন্তু আমি একজন খুব বড় জার্নালিস্টকে দেখেছি সেশন করছেন হাতে বিয়ার নিয়ে। দেয়ার ইজ নাথিং রং ইন ইট, আই এম নট প্রেজুডিশিয়াল টু এনিথিং লাইক দ্যাট, কিন্তু প্রত্যেকটি জিনিসের একটা করে ডেকোরাম থাকে। আমি বইমেলায় এখন যদি একটা উইস্কি নিয়ে বসে থাকি একটা স্টলে, সেটা সেটা যেমন খুব একটা সুন্দর বা একটা খুব একটা ভালো জিনিস দেখাবে না, সিমিলারলি একটা এত বড় লিটারেরি ফেস্টে যেখানে যারা গেছে আমাদের মতো যারা সিরিয়াস ফলোয়ার্স অফ লিটারেচার, তারা কিন্তু লিটারেচার খুঁজতে গেছে। একদম। তারা কিন্তু সেখানে ওই কি উম, কামাল কাকরির ঝোল আমি খেতে যাইনি, প্লিজ ফর হেভেন সেক। আমি ওখানে লেমন টার্ট খেতে যাইনি, ফ্রিতে বিয়ারও খেতে যাইনি। আমি সাহিত্য খুঁজতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন কোনায় কোঁচরে খুঁজে পাইনি। কিন্তু এখনো লোকেরা ওই ওই আর আমাদের দেশটা মানে আমাদের এখন একটা ভীষণ মানে বদ অভ্যাস হয়ে গেছে যে আমরা না বিজ্ঞাপনের পেছনে বড্ড বেশি ছুটি রাদার দ্যান দ্য কন্টেন্ট দ্যাট ইট অ্যাকচুয়ালি হ্যাজ। এবং এই জায়গাটাতেই আমার মনে হয় somewhere down the line we are losing out. যেরকম রাজস্বীদা এতক্ষণ বললো যে লিটারারি ফেস্টিভ্যাল মানেই যে সেখানে সাহিত্য থাকবে, সেটা একদমই নয়। অনেক ছোট ছোট লিটারারি ফেস্টিভ্যালে, এটা আমরাও দেখেছি, অনেক ছোট ছোট লিটারারি ফেস্টিভ্যালে অনেক উন্নত মানের সাহিত্য আমরা শুনি এবং আমরা ঋদ্ধ হই। কিন্তু অনেক বড় লিটারারি ফেস্টিভ্যালে আমরা গিয়ে শুধুই জাঁকজমক দেখতে পাই, চাকচমক দেখতে পাই, কিন্তু সেখানে সাহিত্যটা আমরা খুঁজে বেড়াই কোথায় সাহিত্য আছে। ঠিক সেই জায়গায় আমি বিমানদাকে বলবো, এই যে ব্র্যান্ড অ্যাজ এ পাবলিশার,
আমি আপনাকে এটা বলতে পারি, আমি আপনারও পাবলিশার, আমি রাজস্বীদারও পাবলিশার। সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি ব্র্যান্ড তো একদিনে তৈরি হয় না, এবং ব্র্যান্ড 10 বছরে যে ব্র্যান্ড তৈরি হয় পাবলিশিং ইন্ডাস্ট্রি বলছি, সেই ব্র্যান্ডের পেছনে অনেক খাটনি থাকে। একজন পাবলিশার, এডিটার, তাদের আমাদের দীর্ঘ একটা টিমের দীর্ঘ সময় খাটনি থাকে। তাতেও আমাদের এখনো পর্যন্ত শুনতে হয় যে ফার্স্ট লাইন পাবলিশিং, সেকেন্ড লাইন পাবলিশিং, ভ্যানিটি পাবলিশিং, মানে এরকম বিভিন্ন ধরনের। ভ্যানিটি পাবলিশিং ইজ টোটালি ডিফারেন্ট, হুইচ ইজ নট রিলেটেড টু আস, মানে কোনোভাবেই আমাদের সাথে যুক্ত নয়। কিন্তু তাতেও এই জায়গাটার আমিও বেশ দীর্ঘটা সময় কাটিয়ে এলাম এই পাবলিকেশন। আপনারা অথার হিসাবে, আমি অথারদের ক্ষেত্রে এটা দেখেছি, অনেক রাইটারদের ক্ষেত্রে দেখেছি। মানে ফর এক্সাম্পল, আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি যে বিমানদা আপনার কি ম্যানুস্ক্রিপ্টটা আপনি আমাকে দেবেন, আপনি কালকে যদি আমাকে কোনো ফার্স্ট লাইন পাবলিশার আপনার কাছে আসে, তাহলে সেই ফার্স্ট লাইন পাবলিশারকেই আপনি প্রেফার করবেন, ইভেন আমার থেকে ম্যানুস্ক্রিপ্ট উইথড্র করে তাকে দেবেন। কিন্তু যত্ন নিয়ে কাজটা কারা করে আপনার মনে হয়? এই প্রথম সারির প্রকাশকরা, নাকি আমাদের মতন যারা ছোট প্রকাশনা চালায় বা যাদের স্কেলিংটা ছোট কিন্তু খাটনি এবং আন্তরিকতা প্রচুর বেশি? যেটা আমি বলতে চাই, আমি প্রকাশনা নিয়েই বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, বই নিয়ে আমি বলতে চাইছি না। প্রকাশনা সংস্থা চালানোর আমার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা ইন দ্য সেন্স কে আমার প্রায় 15-20 বছরের অভিজ্ঞতা আছে। আমাদের একটা প্রকাশনী সংস্থা ছিল, ভাষা বিন্যাস, এবং সেখানে বহু নামি দামি লেখকরা লিখেছেন। পরিতোষ সেনের মতো লেখা আমরা বার করেছি। তো সেখান থেকে আমি দেখতে পাই যে আজকের দিনে যারা প্রতিষ্ঠিত প্রকাশক, সে প্রতিষ্ঠিত প্রকাশক বেশি নেই, অল্প কয়েকজন। আর বাকি যারা আছে, এইখানে একটা জিনিস আমি খুব ফিল করি, সেটা হচ্ছে যে বড় প্রকাশক হতে গেলে আপনাকে ব্যবসা করতে হবে। আচ্ছা, বই নিয়ে ব্যবসা করতে গেলে আপনার গুণগত মান কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি যদি আপনার আর প্রকাশক বড় হতে গেলে সবার উপরে ওই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা থাকার দরকার। তাহলে সেই স্ট্রেংথটা বাড়াতে গেলে আপনাকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা করতে গেলে আপনার বইয়ের মান, গুণগত মান এবং বইয়ের প্রোডাকশন সবকিছু বদলে যাবে, না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি যদি জেনুইনলি একটা বই খুব ভালোভাবে প্রকাশ করতে চান, সেই বই কন্টেন্ট শুদ্ধ, তাহলে সেই বই বাজার বিক্রি হবে না। তো আই অলওয়েজ প্রেফার, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে বলে, আই অলওয়েজ প্রেফার এই পেন প্রিন্টসের মতো। আপনার 5 কি 6 বছরের অভিজ্ঞতা, আই বিলিভ সো। তো সেইখান থেকে আপনারা যেভাবে এগোচ্ছেন, আই রিয়েলি অ্যাডমায়ার। মানে এই দিকটা আপনাকে ধরে রাখতে হবে। আর যদি বড় জায়গায় পৌঁছতে চান, তাহলে এর প্যারালাল কিছু করতে হবে, যেটা নট রিলেটেড উইথ দ্য বুকস, যাতে করে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আসে। আনলেস ইউ আর এ ফাইন্যান্সিয়ালি ভেরি সাউন্ড, ইউ ক্যানট ডু অল দিস থিংস। দুটো ওটা সাইড ওয়ে। আপনি দেখবেন বড় বড় প্রকাশকদের একটা সাইড বিজনেস আছে, সাইড বিজনেস, সেটা দিয়ে তারা তৈরি করে, এবং এটা এটা একটা প্যাশনের জায়গা। প্যাশনের জায়গায় আপনি যদি প্রফেশন করতে যান, তাহলে আপনি টিকতে পারবেন না। আপনার প্রফিট বা ওই গেইনের মোটিভ নিয়ে আপনি ভালো জিনিস কখনো করতে পারেন না, বিশেষ করে সাহিত্যের কাজ। একদমই। সুতরাং এই জায়গায় আমি বলতে চাই যে আপনারা যেটা করছেন, সত্যি কথা বলতে ইটস এ ক্রেডিটেবল। মানে যেভাবে আপনারা ছাপছেন, যেভাবে বইয়ের গেট আপ, ভেতরের পাতা, ভেতরের প্রিন্ট এবং যাবতীয় সব, আমি আমার বইটা দেখে বা অন্য বই দেখে আমার মনে হয় বিদেশি পাবলিকেশনের সঙ্গে একটা আমার সিমিলি পাই। যে বিদেশি পাবলিকেশন যে সমস্ত বই টই দেখেছি, যতটুকু দেখেছি, তাদের সঙ্গে একটা সিমিলারিটি আমি পাই। তো সেই দিক দিয়ে এটা খুব প্রয়োজন আপনার বইয়ে। আমি সেদিনকে একটা বই নিয়েছি এক প্রকাশনী থেকে, তারাও ছোট প্রকাশনী, আপনার থেকেও ছোট প্রকাশনী। সেই বইয়ে 100 পাতার বই আমি একদমে পড়েছি, একটা বানান ভুল, বাহ। জাস্ট ওয়ান আমার নজরে পড়েছে। যদি আমি বানানে পণ্ডিত নয়, তবে আমার চোখে ধরেছে একটা। তাহলে এই ধরনের বই যদি করতেই হয়, তাহলে বই করা উচিত, ভেক নিয়ে লাভ নেই।
হুম। সত্যি কথা বলতে বইয়ের যে এই পাবলিকেশন, এটা একটা নোবেল প্রফেশন বলে আমার মনে হয়। সেখানে কোনো রকম ওই চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। আপনাকে করতে হবে, ভালোভাবে করতে হবে, ভালোবেসে করতে হবে, কিন্তু সাইড বাই সাইড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। ইউ আপনার ওটা যে করে অন্যভাবে আপনাকে করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট রান দ্য পাবলিকেশন। থ্যাংক ইউ বিমানদা। যেরকম বিমানদা একটু আগে বললো যে প্রকাশনী চালাতে গেলে, বড় প্রকাশনী হতে গেলে তাদের সাইডে একটা ফিনান্সিয়াল স্ট্রেন থাকা ভীষণ দরকার। আপনারা যারা যারা জানেন না এখনো পর্যন্ত, তাদের জন্য আমি একটু জানিয়ে রাখি যে পেনপিন্স আজকের 5 বছর ধরে, 6 বছর ধরে বইয়ের সাথে যুক্ত, কিন্তু পেনপিন্স বহু বছর ধরে, হয়তো ভারতবর্ষের প্রথম কোম্পানি পেনপিন্স যারা জেএমএস নামক প্রোডাক্টটা লঞ্চ করে। জেএমএস মানে জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেম। Right now, we have almost 55 journals, and most of them are indexed in WS, Scopus, and DOAJ. And আমাদের সাথে আমরা বহু কলেজ এবং ইউনিভার্সিটির সাথে কাজ করি কর্পোরেট টাই আপে, যাদের অফিসিয়াল পার্টনার আমরা, কিন্তু আমাদের সাথে যেহেতু তাদের চুক্তিবদ্ধ, আমরা আমরা তাদের নাম আমরা প্রকাশ্যে আনতে পারবো না। আমরা আমাদের এই অনুষ্ঠান খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। শুধু রাজস্বীদাকে আমার লাস্ট প্রশ্নটা একটাই থাকবে, এখনকার সময় পোয়েট এবং পোয়েট্রি আমরা যেরকম ভাবে দেখছি, কোনো সময় কি রাজস্বীদা মনে হয় যে এখন কবিতা খুব কম পড়া হচ্ছে কারণ কবিতা খুব বেশি লেখা হচ্ছে? খুব ভালো প্রশ্ন, ভেরি গুড কোশ্চেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা আমিও কিছু আমার আপনার সুপ্রিয়তর এই কথার সঙ্গে আমি একদম মানে 100-র মধ্যে বোধহয় 150 ভাগ একমত না হয়ে পারলাম না আর কি। কবিতা কম পড়া হচ্ছে তার একটা সাইড যেমন আছে এরকম যে সে দোষটা কবিদেরই, যে কবিরা সবসময় নিজেদেরকে একটুখানি কাট অ্যাবভ দ্য রেস্ট করে, তো কাট অ্যাবভ দ্য রেস্ট করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কবিতাকে একটু দূরে সরিয়ে নিয়েছে। এবং সাধারণ মানুষও খুব চালাক, তারা এসে বলে যে পাঠক, আমি সাধারণ মানুষ বলতে পাঠক বোঝাচ্ছি, পাঠকরা এই বলে কবিতার বই কেনে না যে আমি না কবিতা বুঝি না, বাকি সবই বুঝে ফেলে। রবি ঠাকুর সবাই বুঝছে, জীবন দাস সবাই বুঝছে, কিন্তু বাকি কবিতা আর লোকেরা বোঝে না, কন্টেম্পোরারি কবিতাও নাকি তারা বোঝে না। এদিকে কিছু লোকের বই বিক্রি হয়, কিছু লোকের হয় না। তবে একটা জিনিস স্পেশালি আমি বলছি, আমি এটা ইংরেজি কবিতাতেও দেখেছি ভীষণ ভাবে, একটা প্রোজ লিখছে মানুষ, সেটাকে সোজা করে লিখে কবিতা বানিয়ে দিল। এই মানে ফ্রি ভার্স হওয়ার পর থেকে যেটা গল্প দাঁড়িয়েছে সেটা হলো আমি কোনো কিছুকেই কবিতা বলে চালিয়ে দিতে পারি। তাতে যে মেটাফর লাগে, তাতে যে সিমিলি লাগে বা কিছু লাগে, কিছু একটা জিনিস মানে মৌলিক প্রশ্নটাই এখন, মৌলিক রুটটা কোথাও একটা ধাক্কা খেয়ে গেছে যে কবিতা বলতে কি বোঝায় বস, হোয়াট ইজ আ পোয়েট, হোয়াট ইজ আ পোয়েম, হোয়াট ইজ পোয়েট্রি, সেই জায়গাটাকে খুব বিচ্ছিরি ভাবে হার্ট করা হয়েছে। এবং আমার এই প্রশ্নটা তোর মানে ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, মানে এটার জন্য প্রিপেয়ার হয়ে আসা উচিত, কারণ সত্যি কথা প্রচুর কবিতা লেখা হচ্ছে, ওভার প্রোডাকশন, কিন্তু ওভার সাপ্লাই যে আছে তাও না, কিন্তু প্রোডাকশন আছে, সাপ্লাই নেই। একদম একদম একদমই তাই। এটাই বিমানদা, বলছি। আপনার আমি এই কবিতা নিয়ে বলছি, আবার সেই আমি লিডোতেই ফিরে যাই। ওখানে গিয়ে মনে হয়নি যে কবিতা মানুষ পড়ে না। প্রত্যেকটা লোক, এমনকি কি বলবো, যাদের দেখে আপনি বুঝতে পারবেন না যে তারা কতটুকু লেখাপড়া জানে বা কতটুকু, বাট দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। তারা পড়ে, তারা কবিতা লেখে, এবং তাদের অসম্ভব। এই দুদিনের যে অনুষ্ঠান ছিল সেখানে একবারও মনে হয়নি যে কবিতা কেউ পড়ে না আর কবিতা কেউ লেখে না। সবাই লিখছে, যে ভাষায় কবিতা বোঝে না সেই ভাষার কবিতাও শুনছে, শুনছে মানুষ। মানে এ একটা অসাধারণ। মরাঠি ভাষার কবিতা হ্যাঁ, শুনছে, বসে শুনছে। মানে এটা এটা কি একটা ওই গান, খেয়ালি গান আমি বুঝি না, কিন্তু কানের শ্রুতি যেটা, সেটা ভালো লাগা।
এই জিনিসগুলো কিন্তু আছে। অনলি থেকে আমার যেটা মনে হয় যে ওই যেটা রাজর্ষি বলল ঠিকই, মানে কবিতা পড়ার বা লেখার এই দুটোকে একটা কোথাও যেন লিঙ্কের গন্ডগোল আছে। মানে যে লিখছে অথচ পড়ছে না, সবাই লিখছে অথচ কেউ কেউ পড়ছে বা পড়ছে না, বা কেউ পড়ছে কেউ লিখছে, এর একটা কোথাও যেন মিসিং লিঙ্ক আছে। এইটা যদি আহ, ঠিকঠাক জমে যায় তাহলে কিন্তু কবিতা তো কবিতা ছাড়া তো কিছু নেই। এই যে বললো একটা ইয়ে করে সোজা নামিয়ে দিল কবিতা হয়ে গেল, কবিতা তো তা তো নয়। কবিতা এটা একটা দরকার না আর কি, ইনফ্যাক্ট রিয়েলি। ইনিশিয়াল না, দরকারের থেকে বড় কথা ইনিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন আজকে যদি 2000-5000 বছর ধরে যদি আমি দেখি, সেটা কবিতাই ছিল। আজকে আজকে ঠিক কথা। গীতাও কবিতা, বেদও কবিতা, সবই কবিতা। সবই কবিতা। কবিতাই হচ্ছে ইনিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। তো সেটাকে আমি উপেক্ষা করে আমি এটা বলতে পারি না কখনো যে এটাকে উপেক্ষা করে যে এই জিনিস এরকম কোনো জিনিস, এরকম জিনিস বলে কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে প্রচুর কাজ এখন বাকি আছে। এক্স্যাক্টলি। আমাদের প্রচুর কাজ করতে বাকি আছে। আমরা খুব ভালো সুন্দর একটা খাবার তৈরি হয়েছিল, সেটাকে আবার খিচুড়ি হয়েছিল, সেটা চাল ডাল আলাদা করে দিয়েছি, আবার ওটাকে এক জায়গায় এক আনতে হবে। জায়গায় আনতে হবে, আমারও তাই মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ বিমানদা, ধন্যবাদ রাজস্বীদা। যেমন রাজস্বীদা বলল একটু আগে যে আমাদের কাছে সবই সাজানো ছিল, আমরা ওই জায়গাটা কোনো রকম ভাবে নষ্ট করেছি, সেই জায়গাটা আবার সাজাতে হবে। একদম ঠিক কথা। এই বইমেলাতেই একটা সময় আমরা দেখেছি স্টলের বাইরে এবং স্টলের ভেতরে সুনীল গঙ্গোপাধ্যায়কে, আমরা দেখেছি বুদ্ধদেব গুহকে, আমরা দেখেছি শক্তি চট্টোপাধ্যায়কে, আমরা দেখেছি শঙ্খ ঘোষকে। শুধু কন্টেম্পোরারি পোয়েট্রি বা আধুনিক কবিতার জগতে আমরা বাঙালিরা বা বাংলা একদমই উপেক্ষিত নয়। কারণ আমি যাদের যাদের নাম নিলাম এবং এখনো পর্যন্ত যারা লিখছেন, যাদের লেখা এখনো পর্যন্ত আমরা পড়ছি, আমার দৃঢ় বিশ্বাস যে এখনো পর্যন্ত যথেষ্ট ভালো উন্নত মানের কবিতা প্রকাশ পাচ্ছে। কিন্তু অনেক বেশি ছাপানো হচ্ছে বলে হয়তো আমাদের খুঁজতে হচ্ছে বেশি, আমাদের খাটতে হচ্ছে বেশি, আমাদের সময় যাচ্ছে বেশি, তাই হয়তো আমরা কবিতার থেকে চোখ সরিয়ে নিচ্ছি। কবিতার বিভিন্ন ফেস্টিভ্যালগুলো কবিদের থেকে চোখ সরিয়ে নিচ্ছে। আমি ফেস্টিভ্যালগুলোকে অনুরোধ করব, আপনারা একটু অন্যান্য সেলিব্রিটিদের সাথে সাথে আপনারা একটু কবিদের ওপরেও নজর দিন। বাংলায় অনেক ট্যালেন্ট আছে, হয়তো খুঁজে নিতে হবে আপনাদেরকে, আমাদেরকেও যেরকম বইমেলায় খুঁজে নিতে হচ্ছে ভালো বই, ভালো পড়ার বই। ধন্যবাদ। পেনপিন স্টল থেকে, পেনপিন্সের তরফ থেকে আপনাদের সকলকে শুভরাত্রি, নমস্কার।